আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হলো কুবা মুলা আইল্যান্ডের ভিডিও। বিকেলবেলা ঘুরতে গেছি সাগর পাড়ে। দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ আসছে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাচ্চারাও পানিতে নামছে। আবার ছোট ছোট বাচ্চারাও দেখেন ফুটবল খেলতেছে। এই দেশের ছোট ছোট বাচ্চারা, বড় বড় ছেলেরা, মেয়েরা ফুটবল খেলতে খুবই ভালোবাসে। দেখতে পাচ্ছেন সাগর পাড়ে ফুটবল খেলতেছে। আসলে অনেক ভালো লাগে দেখতে। আর বড় বড় ঢেউগুলা আসতেছে গর্জন করতে করতে। আর এই যে ছোট ছোট বাচ্চারা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে পানিতে নামতেছে। আসলে এত বড় বড় গর্জনগুলো শুনতে কার না ভালো লাগে। তো এই দেশে যারা যারা ঘুরতে আসবেন তারা এই কুবা মুলা আইল্যান্ডে ঘুরতে আসবেন। যারা মালদ্বীপ আসবেন তারা একবার হলেও এই কুবা মুলা আইল্যান্ডে ঘুরতে আসবেন। কুবা মুলা আইল্যান্ডে খাবারের কোনো সমস্যা হবে না। এখানে বাঙালি খাবার পাবেন, চায়না খাবার পাবেন এবং কি মালদ্বীপের খাবারও পাবেন। এখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় এই কুবা মুলা আইল্যান্ডে। এখানে বাঙালি রেস্টুরেন্টে সব খাবার পাবেন, আপনি যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন। তো বিশেষ করে যারা মালদ্বীপ আসবেন ঘুরতে তারা অন্তত করে একবার হলেও কুবা মুলা আইল্যান্ডে ঘুরে যাবেন। এখানে জলরাশি এত সুন্দর যে এত বড় বড় ঢেউ আসে গর্জন করতে করতে, খুব ভাল লাগে। আর এই দেশে বেশিরভাগ মানুষের বিখ্যাত হলো টোনা মাছ। টোনা মাছটা খেতে অনেক মজা। আমি অনেকবার খেয়েছি বা প্রায় প্রতিদিন খাই এখানে। আর এই টোনা মাছগুলো তারা বিশেষ করে সিদ্ধ করে খায়, খালি লবণ দিয়ে সিদ্ধ করে খায়, মাঝে মাঝে ফ্রাই করে খায়, মাঝে মাঝে তারা এগুলো তেলে ভেজেও খায়। আর এই দেশের বিখ্যাত হচ্ছে নারকেল। নারকেল তো সারি সারি থাকবে, নারকেল গাছগুলি সাগর পাড়ে। আর এত নারকেল এই দেশে, বিভিন্ন আইটেমের নারকেল যে বলার বাইরে। আর এখানে ডাবগুলো খেতে সেই মজা, সাথে কচু পাওয়া যায়। কচু এই মালদ্বীপ বিখ্যাত। এখানে টোনা মাছ, কচু, নারকেল এই তিন জিনিস বেশিরভাগ পাওয়া যায় এই দেশে। এই দেশের মানুষ খুবই পছন্দ করে এই খাবারগুলো। বিভিন্ন দেশের যারা আছে তারাও খুব ভালোবাসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। তো আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।